লাইফে খারাপ সময় না আসলে কিছু মানুষের আসল চেহারাগুলো না কখনোই চেনা যায় না। আমার হাজব্যান্ড যদি অসুস্থ হয়ে হসপিটালাইজড না হতো তাহলে হয়তো কিছু মানুষের সত্যিকার চেহারাগুলো আমার কখনো জানাই হতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন হয়ে গেছে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে এখন পর্যন্ত হসপিটালে অ্যাডমিট আছে। আমার আসলে কোনো কিছুই ভালো লাগতেছিল না, সেই জন্য আমি জানি যে প্রত্যেকটা মেয়ের কাছে তার হাজব্যান্ড অনেক বেশি কিছু, আর বিশেষ করে যদি হাজব্যান্ড অসুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের মেয়েদের কাছে কখনোই কোনো কিছু ভালো লাগে না। সত্যি বলতে আমার এই দুনিয়াটা না খুবই ছোট, আমার আপন মানুষের সংখ্যাও কিন্তু খুবই সীমিত। আর আমার হাজব্যান্ড ছাড়া আমার মনে হয় খুব কম মানুষই আছে যারা আমার আপন। এই মানুষটাকে আমি আমার পুরো দুনিয়াটা মনে করে বসে আছি, সেখানে যদি তার একটু কিছু হয় তাহলে আমার কেমন যেন সব কিছু ওলটপালট লাগে। মানুষটা যখন হঠাৎ করেই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে তখন যে আমার কি পরিমাণ খারাপ লাগতেছিল, কারণ আমি তো ওই মুহূর্তে তার সাথেই ছিলাম না। সে বাসা থেকে যখন যাচ্ছিল তখনও দেখেছিলাম যে সে অনেকটা অসুস্থতা বোধ করতেছিল, কিন্তু ডিউটি থেকে যে তাকে আবার হসপিটালে যেতে হবে এটা আসলে আমি চিন্তাও করিনি। যাই হোক, কিছু করার নাই, এখন শুধু আল্লাহর কাছে দোয়া করি মানুষটা সুস্থ হয়ে বাসায় ফেরত আসুক। কিন্তু ওই যে ও বাসায় নাই, আমাকে একা সব দিক সামলাতে হচ্ছে, বাজার করতে হচ্ছে, বাচ্চাদেরকে দেখতে হচ্ছে, আবার রান্নাবান্না করে তার জন্য প্রতিদিন নিয়ম করে হসপিটালে খাবার নিয়ে যেতে হচ্ছে। হসপিটাল থেকে খাবার দেওয়া হয় ঠিকই, কিন্তু ওই খাবারটা আসলে সে খেতে পারে না, কারণ যেহেতু ওখানকার খাবারটা ওই রকম তেল মশলা বা ঝাল কোনো কিছুই থাকে না, অনেক রোগীদের জন্য একসাথে রান্না করা হয়, ওই খাবারটা আসলে তার খেতে ভালো লাগে না। কারণ আমার বরাবরই একটু খাবার নিয়ে খুঁতখুঁতে। ও অবশ্য আমাকে নিষেধ করে যে তুমি খাবার নিয়ে এসো না, প্রতিদিন কষ্ট হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে আসতে, কিন্তু আমার তো মনে বুঝে না। আমি যত কিছুই হোক না কেন ওর জন্য খাবার দেওয়ার ট্রাই করি, আর নিজে না যেতে পারলেও মনে হয় যে কাউকে দিয়ে পাঠাতে পারলেও শান্তি লাগে। তবে হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু আমি নিজেই যাওয়ার চেষ্টা করি, এই বেলা না হলে ওই বেলা তাকে একবার হলেও গিয়ে দেখে আসি। আজকে অবশ্য তার জন্য খাবার পাঠাবো, সকাল সকালই 11টার মধ্যে আমি খাবার রেডি করে ফেলি, 11:30টার মধ্যে খাবার নিয়ে যাই। ওর কিন্তু ভীষণ পছন্দ হচ্ছে ডাল দিয়ে গরুর মাংস। বাসায় ডাল একদমই ছিল না, পাশের বাসার ভাবির থেকে অল্প কিছু ডাল নিয়ে এসেছিলাম, ওনার বাসাতেও তেমন একটা ছিল না, যা ছিল তা নিয়ে এসেই কিন্তু রান্না করেছি। এদিকে লাল শাক রান্না করেছি হচ্ছে মাছের কাঁটা বেছে। আমার কিন্তু যে কোনো শাক মাছের কাঁটা বেছে রান্না করে খেতে অনেক ভালো লাগে। সেই সাথে এখানে পটলের একটা ভর্তা করেছি, পটলের এই ভর্তাটা না অনেক বেশি মজা হয়, আমার জামাইয়ের তো অনেক বেশি পছন্দ, তার জন্য করেছিলাম। আর ওই ভদ্রলোক তো ডাল ছাড়া ভাত খেতেই পারে না, সেই জন্য ডালটাও সাথে থাকে। সব কিছু মিলিয়ে আসলে আজকে তার জন্য খাবার পাঠাবো। সত্যি বলতে কি জানেন, আমার হাজব্যান্ড যদি অসুস্থ না হতো আমি কিন্তু এখন কিছু মানুষের চেহারাগুলো কখনোই চিনতাম না। এই যে আমি একা এত কিছু করতেছি, এত কিছু সামলাচ্ছি, আমার না দিন শেষে অনেক বেশি খারাপ লাগে কিছু কাছের মানুষদের জন্য, যারা একটা বার খবর পর্যন্ত নেয় না যে কিভাবে কি করতেছি, আদৌ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খেয়েছি কি না, আমার কোনো সমস্যা হচ্ছে কি না। অথচ এই মানুষগুলোই না দেখি যে নিজেদের স্বার্থে আবার আমার কাছে আসে। অবশ্য আমি একটা বেহায়া মানুষ, আমি সব কিছু ভুলে যাই, আমি ভুলে যাই যে আমার সাথে আসলে মানুষ কি করেছে। তবে তাদের চেহারাগুলো এবার আমি খুব ভালোভাবে চিনে নিয়েছি। এবার আমি বুঝতে শিখেছি যে কে আমার কাছের মানুষ আর কে আমার দূরের মানুষ। আমার মনে হয় খারাপ সময় লাইফে না আসলে কেউ কখনো কারো আসল চেহারাগুলো চিনতে পারে না, তাই একটু হলেও মানুষের জীবনে খারাপ সময় আসা দরকার। আপনারা কিন্তু সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন।